আপনি যখন মরণ কথা স্মরণ করে ব্যবসাতে চলে যাবে, বাণিজ্যে চলে যাবে, আমার একটা কথা আছে স্বামী গো। বলে কি রে? যাবে না। বলে স্বামী গো, যেদিন থেকে আপনাকে কথার বদলে স্বামী রূপে বরণ করেছি, দুনিয়ার যত ভালোবাসা সবই যে আপনাকে দিয়ে দিয়েছি স্বামী গো। তবে একটা কথা বলে স্বামী গো, আপনি যখন ব্যবসা করার জন্য, বাণিজ্য করার জন্য মরণ কথা স্মরণ করে আপনি যখন বাড়ির বাইরে ব্যবসা করার জন্য, বাণিজ্য করার জন্য চলে যাবেন, এই আমেনাকে কার হাতে সঁপে দিয়ে যাচ্ছেন গো? এবারে জানো বাবা, জানাবে আব্দুল্লাহ জানো এই কথা বললেন না। বলে আমেনা আমার কি বলে গ্রামের মেম্বার প্রধান তোকে চালাবে, আমার ভাইয়েরা তোকে দেখভাল করবে, আমার বাবা তোকে চালিয়ে দেবে। আব্দুল্লাহর মুখ দিয়ে এই কথাটা বের হলো না। আব্দুল্লাহ বললেন আমেনা আমি জানি রে আমেনা, জানি আমার আল্লাহর দেওয়া ফুরায় না আর মানুষের দেওয়া কোলায় না, এই জন্য তোমাকে আমি আমার আল্লাহর হাতে সঁপে দিয়ে গেলাম। মানুষের দেওয়া ফুরায় না রে, আল্লাহর দেওয়া ফুরায় না, মানুষের দেওয়া ফুরায় না রে, আল্লাহর দেওয়া ফুরায় না। ঘর করলা, বাড়ি করলা, আরো করলা বারান্দা, যতই সুন্দর করো তুমি, যতই সুন্দর করো তুমি, থাকতে তুমি পাবে না। মানুষের দেওয়া ফুরায় না রে, আল্লাহর দেওয়া ফুরায় না। এই দেখেন বাবা, যেমন আব্দুল্লাহ কথা বললেন, আমিনার কিছু বলার রইল না। এবার দেখেন বাবা, আব্দুল্লাহ জানো চলে গেল, যাওয়ার পরে বললেন আব্বা হুজুর গো, ওট গুলো তো 10টা লাইন হয়ে দাঁড়িয়ে আছে আব্বা হুজুর, তবে আমার ভাইদেরকে কি একটু ভালো করে বলে দিয়েছেন। আব্দুল মুতাল্লিব বললেন আমার বড় বেটা হারিস শুন, আমার বড় বেটা হারিস শুন, বেটা শুন, আমার প্যারা বেটা আব্দুল্লাহকে খবরদার যেন তোরা মানিস না। ইউসুফ পয়গম্বররা ছিল 10 ভাই, ইউসুফ পয়গম্বরকে জানো মেরে তারা ইদরাই ফেলে দিয়েছিল। উনি আল্লাহর নবী ছিলেন, আল্লাহর পয়গম্বর ছিলেন বলে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ধরে একটা পাথরের উপরে বসিয়ে দিয়েছিল। এবার বাবা ইউসুফ নবী, এবার জানো বাবা গো, 9 ভাই গিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন আপনার প্যারা বেটা কি বলে ইউসুফ আলাইহিস সালামকে বাঘে ধরে খেয়েছে। এবার ইয়াকুব আলাইহিস সালাম জঙ্গলের পশু, 4 পাইয়া জানোয়ার বাঘকে যেন দেখে নিল, বাঘ চলে আসলো, বাঘকে জিজ্ঞাসা করলো ওরে জঙ্গলের পশু 4 পাইয়া জানোয়ার বাঘ, তোরা কি আমার বেটা ইউসুফ আলাইহিস সালামকে খেয়েছিস? আল্লাহর কুদরতে জঙ্গলের পশু 4 পাইয়া বাঘের বাবা জবান খুলে গেল। বাঘ তখন নিজের ভাষাতে বলতে আরম্ভ করলো ওগো আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, শুনেন গো, আপনার বেটা ইউসুফ আলাইহিস সালামকে আমরা খাই নাই, আমরা খাই নাই, আপনার বেটারা মিথ্যা কথা বলছে, ঝুঠা কথা বলছে, বাঘের উপরে তোহমত চাপাচ্ছে, আমরা খাই নাই। যখন থেকে আমরা দুনিয়াতে এসেছি তখন থেকেই জানি নবী রাসূল পয়গম্বরদের আমাদের জন্য খাওয়া হলো হারাম, আমাদের জন্য খাওয়া হলো হারাম। বরং নবী রাসূল পয়গম্বরকে রাস্তায় কোথাও যদি দেখতে পাই পরিজন অনুসারে আমরা পিঠে করে আমরা পৌঁছে দিই, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তো নবী আছে বাবা, পিরানে পীর আইনে হুজুর আকিবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইনি হচ্ছে আল্লাহর ওলি। বিরাদর ইসলাম ইনার সঙ্গে বাবা দেখা করার জন্য আলাউলা পান্ডবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বাগে চড়ে হযরত সিরাজউদ্দিন আকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সঙ্গে দেখা করতে এসেছিলেন। বিরাদর ইসলাম তো বাগে চড়ে হযরত আলাউলা পান্ডবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হুজুর আইনাইন সিরাজউদ্দিন আকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সঙ্গে দেখা করতে আসছে।
জগতের মুসলমান আলাউল হক পান্ডবীর জীবনী গাইতে আসেনি বাবা, আইনাই সিরাজুদ্দিন আকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী গাইতে আসেনি। তবে বাবা একটা কথা বলি, হযরত আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জঙ্গলের পশু চারপাইয়া হয়ে চারপাইয়া বাঘকে বাবা শিকার করে তার পিঠে চড়ে বাবা চলে আসে। একটা আল্লাহর ওলিকে যদি বাঘ আক্রমণ না করে, ক্ষতি না করে, পিঠে করে যদি অন্য জায়গায় পৌঁছে দেয়, তাহলে নবী রাসূল পয়গম্বরকে বাবা খেতে পারে, কখনোই খেতে পারে না জগতের মুসলমান। তাই হযরত আব্দুল মুত্তালিব বললেন, আমার বড় বেটা হারিস শুন বেটা শুন, ঈসা পয়গম্বরের মতো আমার প্যারা বেটা আব্দুল্লাহকে যেন খবরদার মারিস না, কারণ দুনিয়া এক করে রে আর আমার প্যারা বেটা আব্দুল্লাহ এক করে রে। এবার দেখেন বাবা আব্দুল্লাহ বললেন, আব্বা হুজুর গুলো তো 10টা লাইন হয়ে দাঁড়িয়ে আছে, আপনি খালি বলেন কোনটা ওটা চাপবো। আব্দুল মুত্তালিব বললেন, বলে বেটা ওই আমার প্যারা বেটা আব্দুল্লাহ শুন বেটা শুন, তুই দুনিয়াতে সব শেষে এসেছিস রে বেটা, কাজে সব শেষ কার ওটাতে চাপ, কারণ বড়দের সাথে বেয়াদবি করতে না, বড়দের সাথে বেয়াদবি করতে নাই। এখন এবার আব্দুল্লাহ সব শেষ করে ইফতারে বসে গেল। এবার দেখেন বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাদেরকে বাবা একটা গাছ তোলা পর্যন্ত এগিয়ে দিলেন। এবার বেটারা চলে গেল বাণিজ্যে, আর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে চলে আসলো বাবা কাবাতে, যেটা হলো কাবা, ইন্নাহু ওয়ালা বাইতুল, যেটা হলো কাবা, আর কাবা হলো প্রথম ঘর, আর কাবা ঘরের মুতাওয়াল্লিদ হলেন আব্দুল মুত্তালিব। এবার বাবা কাবাতে চলে আসলো, এমনি করে বাবা ব্যবসাতে চলে গেল, যাওয়ার পথে কোনো কথাই নাই, ব্যবসা হলো বাণিজ্য হলো। এবার বাবা ব্যবসা করে বাণিজ্য করে ফিরে আসার পথে এবার সকলে আনন্দিত আছে, বাড়ি যাব ফিরে, নিজের দেশে যাব ফিরে, বিবি বাচ্চার কাছে যাব ফিরে, সবাই আনন্দিত আছে বাবা। এবার আস্তে 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 বাবা মদিনার সরহদ পার হয়ে গিয়া মক্কার বর্ডারে জামরি পাটা রাখতে যাবে। এই দিকে আব্দুল্লাহর জানো বাবা তল পেটে ভীষণ ব্যথা আরম্ভ হয়ে গেল, এত ব্যথা জানো বাবা আব্দুল্লাহর উঠে বসে থাকতে পারে না। জানাবে আব্দুল্লাহ বললেন, ওগো আমার বড় ভাইরা, মেজো ভাইরা, আপনারা একটু দয়া করে দাঁড়িয়ে যান। বলে কেন রে? বলে আমার তল পেটে ভীষণ ব্যথা আরম্ভ হয়ে গেছে, আমি জানো উঠে বসে থাকতে পারি না, উঠটা যত হাঁটি আমার পেটটা তত হিলে, আর আমার ব্যথা যেন আরো বেড়ে যায়। এবার জানো বাবা বড় ভাই মেজো ভাই নেমে আসলো, আব্দুল্লাহকে উঠে থেকে নামানো হলো। নামানোর পরে বাবা অবনতি হলো, উন্নতি হলো না। এবার জানাবে আব্দুল্লাহ বললেন, ওগো আমার বড় ভাইরা, আপনারা দেরি করবেন না গো, তাড়াতাড়ি করে আপনারা মক্কা চলে যান, আর কাবাকে সালাম বলে দেবেন, বাবাকে সালাম বলে দেবেন, আর আমিনার দুয়ারে উটনিটা নিয়ে যান, আমিনার দুয়ারে হাঁকিয়ে দেবেন। আমিনাকে আমি কিছু দিয়ে আসতে পারিনি, আমিনার দুয়ারে যদি খালি উটনিটা যায়, আমিনা বড় কাঁদবে গো, আমিনাকে কাঁদতে নিষেধ করে দেবে। বড় ভাই মেজো ভাই বলে উঠলো, বলে আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, উট কেন নিয়ে যেতে বলছিস রে? সুস্থ হয়ে যাওয়ার পরে আবার কিসে চড়ে মক্কা যাবি রে? কিন্তু আব্দুল্লাহর ভিতর খানা কেমন করছিল জানি না, উনি হয়তো ভেবে নিয়েছেন এবার আমাকে খাপড়িতে চড়তে হবে, উঠে চড়ার সময় নাই। জানাবে আব্দুল্লাহ জানো এই কথা বড় ভাইদেরকে বলতে পারে না। আব্দুল্লাহ বললেন, ওগো আমার বড় ভাইরা, মেজো ভাইরা, আপনারা শুনেন গো, দেরি করবেন না, তাড়াতাড়ি করে মক্কা চলে যান, কাবাকে সালাম বলে দেবেন, আব্বাকে সালাম বলে দেবেন, আর উটনিটা নিয়ে যান, আমিনার দুয়ারে হাঁকিয়ে দেবেন। আর খালি উটনিটা যদি আমিনার দুয়ারে যায়, আমিনা বড় কাঁদবে গো। জানি বাবা জানি, এইদিকে আমার কোন মা বোনের স্বামী যদি বাবা কোথাও কষ্ট পড়ে যায়, এইদিকে আমার মা বোনের বাবা স্বামীর জন্য বাড়িতে মনটা টিকে না, এইদিকে আব্দুল্লাহর বাবা কষ্ট হচ্ছে, আমি
টিকে না, ঘরে মন টিকে না, বারবার যেন ঘরে যায় দরজাতে আসে আর মক্কা মদিনার পথের দিকে তাকাইয়া তাকাইয়া দেখে আর বলে আল্লাহ গো, এই রাস্তা দিয়ে কত মানুষ আসা যাওয়া করে আল্লাহ, কিন্তু আমার স্বামীর কাফেলাটা কেন ফিরে আসে না? এবার জনবল আব্দুল্লাহ যেমন বললেন উঠটা নিয়ে যাও, বড় ভাই মেজো ভাই বলে উঠলো, যখন বারবার করে বলছে চলে যাই, আব্দুল্লাহকে আজ্ঞা নাজার গর্ভের মধ্যে রেখে দিয়া বাবা এবার তারা চলে আসলো বাবা মক্কাতে। কাবাকে সালাম হলো, বাবাকে সালাম হলো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই আমার বড় বেটা হারিস তুই বল, আমি সব বেটাকে দেখতে পাচ্ছি রে বেটা, আবু তালেবকে দেখতে পাচ্ছি, আবু লাহাবকে দেখতে পাচ্ছি, জুবাইরকে দেখতে পাচ্ছি, আব্বাসকে দেখতে পাচ্ছি, আমির হামজাকে দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার প্যারা বেটা আব্দুল্লাহকে কেন দেখা যায় না? আব্দুল্লাহকে কেন দেখা যায় না? এবার তখন বাবা হারিস বলল, বলে আব্বা হুজুর গো, আপনার প্যারা বেটা আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে, উঠে বসে ছাড়ার লাহুক ছিল না, উঠে বসে থাকার উপযুক্ত ছিল না, তাই তারে রেখে দিয়া চলে এসেছি। আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আব্দুল মুত্তালিব বড় বেটার হাত ধরে বলতে আরম্ভ করলেন, ওই আমার বড় বেটা হারিস তুই বল রে, তোরা দেশ বিদেশ থেকে ব্যবসা করে বাণিজ্য করে বাড়ি যাবি রে বেটা, আর তোরাকে দেখে তোর বিবি সাহেবেরা কত খুশি হবে বল, চাঁদটা কত বড় হবে বল, আর আমেনার দুয়ারে খালি উঠটা গেলে আমেনা কত কাঁদবে বল। হাজার বললে বাবা তারা শুনলো না, আপন আপন বিবির ঘরে গেল বাবা, আর খালি উঠটা গিয়া আমেনার দুয়ারে বাবা মাথা হেলাচ্ছে, চোখের পানি বইয়ে দিল। আমেনা উটের গায়ে হাত বুলাইয়া বলে, বলে তোর মালিককে কোথায় রেখে আসলি বল, তোর মালিককে কোথায় রেখে আসলি বল। উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে বাবা, মুখে কোনো কথা পেল না। উটের মুখে যখন কোনো কথা পেল না, দৌড়তে 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 বাবা শ্বশুর আব্বার কাছে চলে গেল। যাবার পরে বলে, আব্বা হুজুর গো, ওই যে আপনার সব বাটাকে দেখতে পাচ্ছি আব্বা হুজুর, কিন্তু আপনার প্যারা বাটাকে কেন দেখা যাচ্ছে না? আপনার প্যারা বাটা আব্দুল্লাহ কোথায়, কি খবর, কেমন আছে আমাকে একটু বলে দাও। আমি আমার কথাবার্তা শুনে বাবা আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে লেবুর মতো ঝরঝর করে পানি ঝরে গেল। আব্দুল মুত্তালিব বলে, আমেনা ওরে আমার বৌমা আমেনা, কাঁদিস না রে মা, কাঁদিস না, আমার প্যারা বেটা আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে, উঠে বসে থাকার উপযুক্ত ছিল না, লাহুক ছিল না, তাই তারে রেখে দিয়া চলে এসেছি। আব্দুল মুত্তালিব কাঁদছে বাবা, তার কান্না দেখে আমেনাও কাঁদছে ছটছট করে চোখের পানি। এবার দেখেন বাবা আব্দুল মুত্তালিব বললেন, আমেনা কাঁদিস না রে মা, আল্লাহ ওয়াসিয়ত দিয়েছে, আল্লাহ ভালো করবে, চিন্তার কোনো কারণ নাই। তবে ঘরে যারে মা, তোর স্বামীর জন্য, আমার প্যারা বেটা আব্দুল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করবে মা। আমেনা জানো বাবা ঘরে চলে গেল। এবার জানো বাবা ঘরে মন টিকে না, বাড়িতে মন টিকে না, এমনি করে বাবা কয়েকদিন চলে গেল। কয়েকদিন পরে জানো বাবা এবার জানো আমেনা
এবার যারা আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলো, আসার পরে বলছে আব্বা হুজুর গো, বলে কি হলো রে মা আমেনা? বলে আব্বা গো, আমি এত হতভাগিনী গো যে আমার স্বামীর মরণ কালে মনে হয় আমি একটু খিদমত করে নেকি হাসিল করতে পারবো না। এই জন্য আমার একটা দরখাস্ত, আমার একটা আবেদন, আমার স্বামী যেখানে থাক, যে অবস্থায় থাক না কেন, আমার স্বামীকে যদি আমার কাছে এনে দিতেন, আমি তার খিদমত করে নেকি হাসিল করতাম। আব্দুল মুত্তালিব বললেন আমেনা, ওরে আমার বৌমা আমেনা, তোমার দরখাস্ত কবুল, আমি দেখছি ভাবছি কি করা যায়। আব্দুল মুত্তালিব ভাবছেন কি করা যায়, আমার বয়স প্রায় 100 পার হয়ে গেল, আমি তো বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, এত দূর পথ চলতে পারবো না। আমেনা তো মেয়ে মানুষ, আমেনাকে একা যেতে দিতে পারা যাবে না, কি করা যায়? তাই জানো বাবা, আব্দুল মুত্তালিব তার বড় বেটা হারিসকে ডাকলো, ডাকার পরে বলল, ও আমার বড় বেটা হারিস, শোন বেটা শোন, আমি জানি বেটা জানি এক পথে বারে বারে যেতে ভালো লাগে না রে বেটা, কিন্তু উপায় নাই, আমি সব সইতে পারি রে বেটা, আমার বৌমা আমেনার চোখের পানি সইতে পারি না। হারিস বলল, আব্বা হুজুর আপনি কাঁদবেন না, আপনার দরখাস্ত মঞ্জুর, আপনার দরখাস্ত আমি মেনে নিলাম, কবুল করে নিলাম, তবে আব্বা হুজুর আমি চলে যাব। এবার জানো বাবা, আব্দুল মুত্তালিবের কথা শুনে হারিস জানো বাবা কি বলে, আপনার মদিনার দিকে রওনা হচ্ছে। সেই সময় বাবা আপনার স্করপিও গাড়ি ছিল না, মারুতি ছিল না, আপনার জাইলো গাড়ি ছিল না, মোটরসাইকেল ছিল না, হাওয়াই জাহাজ ছিল না, পায়ে হেঁটে ঘোড়ায় চড়ে উঠে চড়ে বাবা এত দূর পথ যেতে হতো। তাই বাবা একটা উটের উপরে চেপে জানাবে হারিস জানো বাবা রওনা হইয়া গেল। এবার বাবা চলে যায় চলে যায় চলে যায়, যেতে 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 বাবা মক্কার সরহদ পার হয়ে গিয়া মদিনার বর্ডারে যেমন পা রাখতে যাবে, দেখতে জানো বাবা হাজার হাজার মানুষ একদিকে চলে যাচ্ছে, আর সবার চোখে যেন পানি দেখতে পাওয়া যায়। যেমন বাবা কেউ মরে গেলে জানাজা নামাজ পড়ার জন্য জানাজা গাহের দিকে সবাই চলে যায়, ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের দিকে সবাই একদিকে চলে যায়, অনুরূপ আপনার হাজার হাজার মানুষ বাবা একদিকে চলে যাচ্ছে, আর সবার চোখে যেন পানি দেখতে পাওয়া যায়। ওটার নাকি ধরে টেনে একটু ব্রেক করে দিয়া মুখটাকে বাড়াইয়া জিজ্ঞাসা করে, ও বাবারা, ও চাচারা, আপনারা যাচ্ছেন কোথায় গো? আর আপনাদের চোখে কেন পানি দেখতে পাওয়া যায়? তাকিয়ে দেখে বলে, বেটা যা, পা চালিয়ে যাওয়াটা যা, আগে গেলে দেখতে পাবি রে। জানাবে হারিস বাবা উটের লাগাম ধরে টেনে দিল, উট একটু তেজে হাঁটতে আরম্ভ করলো, আবার মনটা মানল না, আবার নাকি ধরে টেনে ব্রেক করে দিয়া বাবা মুখটাকে বাড়াইয়া জিজ্ঞাসা করলেন, ও ভাইরা, ও দাদারা, আপনারা যাচ্ছেন কোথায় গো? আর আপনাদের চোখে কেন পানি দেখতে পাওয়া যায়? তাকে দেখে বলে, বেটা যা, পাতালিয়া যা, আগে গেলে দেখতে পাবি রে। বলল, কি ব্যাপার? কেউ কোনো কথা বলছে না, সবাই বলছে আগে যা, আগে গেলে দেখতে পাবি, কি আছে? এবার দেখেন বাবা আগে পৌঁছালো, পৌঁছানোর পরে দেখছে জানো বাবা একটা মানুষকে চার পাই খাটনিতে করে জানো বাবা শুইয়ে রাখা হয়েছে, সাদা কাপড় পরিয়ে জানো শুইয়ে রাখা হয়েছে। জানাবে হারিস উটের উপর থেকে ধড়ফড় করে নেমে গিয়া উটটাকে সাইডে বেঁধে দিয়া এবার জানো বলছো, ভাইয়েরা দাদারা, এটা মানুষকে সাদা কাপড় পিনে খাটনিতে শুয়ে আছে, সারা জীবনের মতো চলে যাবে, তাই একবার তার চেহারা খানা আমাকে দেখতে দাও। জানাবে হারিস বাবা খাটের পাশে দাঁড়ায়া চোখগুলো বড় বড় করে
করে দেখার জন্য রেডি হয়ে গেছে। এবার যেন বাবা কাফনের গেটগুলো খোলানো হলো, আর কাফনের গেট খোলানোর পরে বাবা কাফনটাকে যেন সরানো হলো, আর কাফন সরাইয়া যেন কি দেখতে পাওয়া যায়, দেখে যেন বাবা এটা কোনো মক্কার অন্য কোনো মানুষ নয়, মদিনার কোনো মানুষ নয়, নেপাল ভুটানের মানুষ নয়, ইন্ডিয়া পাকিস্তানের মানুষ নয়, বাংলাদেশ আমেরিকার মানুষ নয়, অস্ট্রেলিয়া চীনের মানুষ নয়, এটা হলো আমার নিজের মায়ের পেটের আমার নিজের মায়ের পেটের ভাই জানাবে আব্দুল্লাহ। এটা হলো আমার নিজের মায়ের পেটের ভাই, ছোট ভাই আব্দুল্লাহ। জানাবে হারিস আব্দুল্লাহর কপালে চুমু খেয়ে বলতে আরম্ভ করলো, বলে আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, আমি যে তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম রে আব্দুল্লাহ, আর আজকে তুই নতুন পোশাক পরে খাটতে শুয়ে গেছিস রে আব্দুল্লাহ, আর আমি আব্বার কাছে কি বলে হাজির হব বল, আর আমি আমেনাকে কি দিয়ে বোঝাবো বল। হাজার বললে বাবা শুনতে পাবে, কোনো উত্তর দেবে না। এই দেখেন বাবা তারে নিয়ে গিয়া বাবা মাকামে আল্লাহতে গিয়া ওইখানে তার বাবা কবর হলো। কবর তোমার খবর শুনে চোখে আমার পানি ঝরিছে রে, বাতি নাই সাথী নাই, বাতি নাই সাথী নাই, কেমনে রইব আধার কবরে রে। কবর তোমার খবর শুনে চোখে আমার পানি ঝরিছে রে। ইজরাইল নামে ফেরেশতা এসে মরণ সুতোয় আমায় বাঁধিবে রে, ছাড়বে না ছাড়বে না হাজার কাঁদিলে রে। কবর তোমার খবর শুনে চোখে আমার পানি ঝরিছে রে। আর মাদাননি কাঁদিবে জমিনে লুটাইয়া, আব্বা জান কাঁদিবেন খাটেনি ধরিয়া। মাদাননি কাঁদিবে জমিনে লুটাইয়া, আব্বা জান কাঁদিবেন খাটেনি ধরিয়া। ভাই বোন কাঁদিবে আমার কারণে রে। কবর তোমার খবর শুনে চোখে আমার পানি ঝরিছে রে। বাতি নাই সাথী নাই, বাতি নাই সাথী নাই, কেমনে রইব আধার কবরে রে। কবর তোমার খবর শুনে চোখে আমার পানি ঝরিছে রে। এই দেখেন বাবা আব্দুল্লাহর মাকামে আবওয়াতে কবর হলো, আর কবর দেওয়ার পর লোকজন তার মাটিতে ওখানে থাকবে না, লোকজন মাটি দিয়ে সবাই আপন আপন বাড়ি গেল। দেখবেন কবরস্থানে মাটি যাবেন, মাটি দেওয়া জানাজা পড়ালো, মাটি দিয়ে দুয়ারও ভরসা করে না, মানুষ বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে। কে বলছে আমাকে আমার জায়গা যেতে হবে, কে বলছে বাড়িতে এমার্জেন্সি কাজ আছে, নানা রকমের বাহানা। তো আব্দুল্লাহকে কবরে রেখে মাটি দেওয়ার পর সবাই নিজের বাড়ির দিকে ধাবিত হলো, কিন্তু জানাবে হারিস আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে বলতে আরম্ভ করলো, আব্দুল্লাহ আব্দুল্লাহ আজকে আমি তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম রে আব্দুল্লাহ, আর আজকে তুই কবরে শুয়ে গেলি, আর আমি আব্বার কাছে কি বলে হাজির হব বল, আমি নাকি কি দিয়ে বুঝাবো বল। হাজারো বললে বাবা শুনতে পাবে, কোনো উত্তর দেবে না। জানাবে হারিস বলতে আরম্ভ করলো, বলে আব্দুল্লাহ আজ থেকে আমরা বিয়ে জোড়া হয়ে গেলাম রে আব্দুল্লাহ, আর তোর কবরখানা এইখানে না হইয়া যদি মক্কাতে হতো, ডেলি যদি না পারতাম
কম করে মাসে একবার তোর কবরখানা জিয়ারত করতাম রে আব্দুল্লাহ, মাসে না পারলে বছরে একবার জিয়ারত করতাম রে আব্দুল্লাহ, কিন্তু 400 মাইল দূরে, এত দূরে তোর কবর জিয়ারত করতে এত ঘন আমরা আসতে পারবো না। যাই হোক বাবা, মাটি দেওয়ার কাজ কমপ্লিট হলো, দোয়া শেষ হলো বাবা। এবার জানো জানাবে হারে চিন্তা ভাবনা করলো, আহা এত বড় খবর, এত বড় খবর, এই খবর তো আমেনাকে দেওয়া যাবে না। আমেনাকে যদি দিয়ে দিই, আমেনা শুনলে হতাবাক হয়ে যেতে পারে, হটফেল করে দিতে পারে, স্ট্রোক হয়ে মারা যেতে পারে। আমি আমেনাকে বলবো না, আমেনাকে বলবো না, প্রথমে আমার আব্বা হুজুরকে বলে দেব। কিন্তু বাবা রে, এই মন্তব্য করে হারি জানো বাবা চলে আসছে। আর এইদিকে আমিনার কি হয়েছে শুনেছেন কিনা জানি না বাবা। এইদিকে আমিনা ঘরে বিছানায় শুয়ে আছে বাবা, আর হঠাৎ করে জানো বাবা গভীর রাতে জানো মা আমিনা স্বপ্ন যোগে দেখছে একটা বাতাস উঠে গেল, আর দমকা বাতাসে জানো বাবা মশারি যেন আলগা করে দিল, মশারি যেন আলগা করে দিল, বাঁচিয়ে দিল। মা আমিনা দেখছেন শুধু তা নয়, মাথার কাপড় যেন বারবার পড়ে যাচ্ছে। মা আমিনা আরো দেখছেন বুকে থেকে একটা নূর আকাশের দিকে উড়ে যাচ্ছে, আর যেন গায়েব হয়ে যাচ্ছে গো। মা আমিনা বিছানায় মন টিকে না, দৌড়তে দৌড়তে শ্বশুর আব্বার কাছে এলো, বলে আব্বা গো, বলে কি হলো রে মা? মা আমিনা কোনো খবর এলো, মোবাইল ছিল না, টেলিফোন ছিল না বাবা, খবর চলে এসেছে। এবার দেখেন বাবা আমিনা বলল, বলে আব্বা হুজুর গো, আমি গভীর রাতে স্বপ্ন দেখলাম একটা বাতাস উঠে গেল, মশারিটাকে যেন আলগা করে দিল, আর আমি দেখলাম মাথার কাপড় বারবার উড়ে পড়ে যাচ্ছে গো, আর দেখলাম বুকে থেকে একটা নূর আকাশের দিকে উড়ে যাচ্ছে, আর যেন গায়েব হয়ে যাচ্ছে গো। আব্দুল মুত্তালিবের স্বপ্নের মানে জানতে বাকি নাই বাবা। আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল, চোখের পাতাগুলো মুছে বলে আমিনা, ওই আমার বড় মা আমিনা, তবে ঘরে যা, ঘরে যা রে মা, আল্লাহর কাছে দোয়া কর, তোর স্বামীর বড় ভাই তোর ভাসুর হলো আমার বড় বেটা হারিস, খবর আনার জন্য গেছে রে মা, আজ না হয় কাল ফিরে আসবে, নিশ্চয়ই সঠিক খবরটা পাওয়া যাবে রে মা। আমিনা এই আশায় আশান্বিত হইয়া বাবা এবার চলো বাবা চলে গেল ঘরে। ঘরের দিকে যেমন চলে যাবে আমিনা আবার ঘুরে চলে আসলো, বলে আব্বা হুজুর স্বপ্নের মানেটা যে বলতে হলো, স্বপ্নের মানেটা যে থেকে গেল। বলে আব্দুল মুত্তালিব বলল, আমিনা তোর স্বপ্ন যদি সত্যি হয় রে মা, তাহলে আমার প্যারা বেটা আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই রে মা, আমার প্যারা বেটা আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই। কারণ কোন বিবাহিতা নারী যদি স্বপ্ন যোগে দেখে বারবার মাথার কাপড় উড়ে পড়ে যাচ্ছে গো, তাহলে জেনে রাখো তার স্বামী আর দুনিয়াতে বেঁচে না। কোন বিবাহিতা নারী স্বপ্ন যোগে যদি দেখে বুকে থেকে একটা নূর আকাশের দিকে উড়ে যাচ্ছে আর গায়েব হয়ে যাচ্ছে, তাহলে জেনে রাখো তার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। এই জন্য বলে মা ঘরে যা, আল্লাহর কাছে দোয়া কর রে মা, আমার বড় বেটা হারিস খবর আনার জন্য গেছে, আজ না হয় কাল ফিরে আসবে, নিশ্চয়ই সঠিক খবরটা পাওয়া যাবে রে মা। আমিনা ঘরে গেল বাবা, ঘরে মন টিকে না, বিছানায় মন টিকে না, বারবার ঘরে যায় আর দরজাতে আসে, আর মক্কা মদিনার পথের দিকে তাকায়া তাকায়া দেখে, বলে আল্লাহ গো এই রাস্তা দিয়ে কত মানুষ আনা জানা করে, আসা যাওয়া করে আল্লাহ, কিন্তু আমার স্বামীর বড় ভাই আমার মাসুল হলো, সে তো খবর আনার জন্য গেছে, সে কেন ফিরে আসে না, সে কেন ফিরে আসে না। এবার বিরাদের ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম
এইবার আমি না একটু ভালো করে দেখছি তো চলে আসছে একজন। এবার বিরাদুল ইসলাম হারিস চলে আসলো, আসার পর কাবাকে সালাম হলো, এবার বাবাকে সালাম হলো। আব্দুল মুত্তালিব বলছেন, হারিস আমার বড় বেটা হারিস, শুন বেটা শুন, তুই একা কেন রে? আমার প্যারা বেটা আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহর কি খবর? জানাবে হারিস যেন বাবা চুপ করে দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নাই। আব্দুল মুত্তালিব হারিসের হাত ধরে বলছে, বলে বেটা বল, চুপ করে যেন দাঁড়িয়ে থাকিস না, আমার প্যারা বেটা আব্দুল্লাহর কি খবর বল। এবার তখন জানাবে হারিস বলতে আরম্ভ করলো, বলে আব্বা হুজুর গো, আপনার প্যারা বেটা আব্দুল্লাহ আর কোনদিন মক্কা আসবে না, কাবাকে সালাম করবে না, আপনাকে কোনদিন আর সালাম করবে না, আপনাকে আর কোনদিন আব্বা বলে ডাকবে না, আমাকেও বড় ভাই বলে ডাকবে না। বলে কেন রে? বলে আপনার প্যারা বেটা আব্দুল্লাহ সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে।